বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি মাসলা নিয়ে আলোচনা করব যে রেকর্ডিং কোরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা। কেউ যদি রেকর্ডিং কোরআন তিলাওয়াত শুনে, সেই রেকর্ডটা অডিও হোক অথবা ভিডিও হোক, মোবাইলে হোক, ক্যাসেটে হোক, টেপে হোক, কোনো টেলিভিশন টিভিতে হোক, যেটায় হোক, কেউ যদি রেকর্ডিং কোরআন তেলাওয়াত শুনে, সেটা অডিও হোক ভিডিও হোক, তাহলে সওয়াব হবে না। কোন সওয়াব হবে না? যেই সওয়াব রিয়েলি কোরআন শরীফ জবানে পড়লে যে সওয়াব হইতো ওই সওয়াব হবে না। তাহলে কেন সওয়াব হবে না? কেন? পবিত্র কোরআন তিলাওয়াত শোনা তো সওয়াব হবে না কেন? সওয়াব হবে না এই জন্য যে এই অডিও রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং এটা কোরআন শরীফের তিলাওয়াতের মূল তিলাওয়াত নয়, এটা হচ্ছে ছায়া। এটার মধ্যে কোনো আসলতা নেই। অনুরূপভাবে কেউ যদি পবিত্র কোরআনের তিলাওয়াত যদি মোবাইলে রেকর্ডিং অডিও অথবা ভিডিও শুনে এবং এই তিলাওয়াতের মধ্যে যদি সিজদায়ে তিলাওয়াত আসে, অর্থাৎ সিজদার আয়াত যদি শুনে, তাহলে সিজদার আয়াত তিলাওয়াত শোনার পরেও তার উপরে সিজদা আসবে না, কারণ এটা মূল তিলাওয়াত নয়। তবে যদি কেউ লাইভ দেখে, লাইভ কোরআন শরীফ তিলাওয়াত শুনে সওয়াব হবে, লাইভ ভিডিও দেখে তিলাওয়াতের সিজদায় তিলাওয়াত শুনে, তাহলে সিজদা আসবে। লাইভ ভিন্ন জিনিস। তবে রেকর্ডিং তিলাওয়াতে সিজদাও আসবে না, সওয়াবও হবে না। কারণ আচ্ছা দেখেন, আমি একটি উদাহরণ দিই। কেউ যদি মোবাইলে রেকর্ডিং করে একটি শব্দ, এই শব্দটা হলো তার স্ত্রীকে বলল তুমি তালাক, তুমি এক তালাক, তার স্ত্রীকে বলল তুমি এক তালাক। রিয়েলি যদি বাস্তবে তার স্ত্রীর সামনে গিয়ে যদি তালাক বলে, যদি এরকম বলে তুমি এক তালাক, তাহলে এক তালাক হবে। এটা যদি কেউ রেকর্ডিং করে বারবার তার স্ত্রীকে যদি শোনায়, বারবার দুহরাতে থাকে এক তালাক এক তালাক এক তালাক, এখানে কোনো তালাকই হবে না, কারণ এটা মূল শব্দ নয়, স্বামীর মুখের উচ্চারিত মূল শব্দ নয়, মূল শব্দের ছায়া বা সিনারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক মাসলা বুঝার তৌফিক দান করুন। আমিন।